ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটি ক্লাস 9-10-এর রেজাল্ট কবে দেবে এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। আপনি যদি এক সপ্তাহখানি আগে চলে যান তখন বলা হচ্ছিল যে শুক্রবারের দিকে আমার কাছে যতটুকু খবর যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে দুদিন আগের যদি খবর দেখেন তাহলে সেখানে বলা হচ্ছিল যে শনিবারে দেওয়ার চেষ্টা করছে। আজকের খবর অনুযায়ী সেটা সোমবারে, অর্থাৎ কাজ কমপ্লিট করে উঠতে পারেনি। অর্থাৎ এসএসসি যে কাজ করছে সেইটা যতক্ষণ না পুরোপুরিভাবে কমপ্লিট করে উঠতে পারছে ততক্ষণ তো রেজাল্ট দিতে পারবে না। তো সেই জন্যই কিন্তু আপনারা প্রশ্ন করার সত্ত্বেও আমি জানতাম যে সপ্তাহখানেক আগে আমাকে বলা হয়েছিল যে শুক্রবারের দিকে চেষ্টা করছে, তো সেটা হলো না। আমি যদি করতাম ভিডিও তারপরে এসে বলতে নেই তো শুক্রবারে হলো না। এর আগের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে এরকমটাই অনেকটা হয়েছিল। তো যতক্ষণ না এসএসসি তার কাজ সম্পূর্ণ করে ফেলছে ততক্ষণ তো রেজাল্ট দেবে না। তো একদিন আগু পিছু হতে পারে। তো সেই জন্যই কিন্তু আমি এই নিয়ে ভিডিও বানাইনি। তবে হ্যাঁ, সোমবারে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা মোটামুটি 99% ধরে রাখেন। যদি কোনো রকম কোনো মেজর মিস্টেক না হয়, কোনো এরর না থাকে, তাহলে কিন্তু সোমবারের মধ্যে ডেফিনেটলি আপনারা রেজাল্ট বলতে স্কোর কার্ডটা যেরকম দেখতে পেয়েছিলেন সেরকম দেখতে পাবেন। এইবার বলবেন যে তাহলে ফাইনাল লিস্ট যে কল ফর ইন্টারভিউ বা আপনার ভেরিফিকেশান, কল ফর ভেরিফিকেশন, সেই লিস্টটা কবে আসবে? সেই লিস্টটা আরও হয়তো সপ্তাহখানিক চলে যাবে। অর্থাৎ নভেম্বর মাসে হচ্ছে না, ডিসেম্বরের 1-2 তারিখের দিকে গিয়ে কিন্তু আপনারা এই কল ফর ভেরিফিকেশন এইটা 9-10-এর ক্ষেত্রে পেতে পারেন। অর্থাৎ আগামী সোমবার আপনার শুধুমাত্র স্কোর কার্ড দেখতে পাবেন এবং তারপরে মোটামুটি 7 দিনের সংশোধনের যে সময়টা দেবে। এইখানে একটা সমস্যা রয়েছে, সেইটা হচ্ছে এই সংশোধনটা সাধারণত হওয়ার কথা না, পুরোটাই কম্পিউটারে সফটওয়্যারে হয়, কিন্তু এতটা এরর হওয়ার কথা না। এইখানে কোথাও কিছু একটা হচ্ছে, অ্যাপ্লিকেশনের ভিত্তিতে যে এডিট করা হচ্ছে বা নাম্বার যদি কারো 1-2 করে কম এসছে সেইটা যদি কারেকশন করা যায়, এইখানে কোথাও একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। কিন্তু যে সেইটা সংশোধন, সেটা যদি আবার সেই পরবর্তীতে বলে ক্লারিক্যাল মিস্টেক, 2-এর জায়গায় সেটা 5 বেড়ে যায়, এইটা কিন্তু একটা সন্দেহজনক ব্যাপার, আমি অন্তত যেটুকু বুঝতে পারছি। তো দেখা যাক 9-10-এর ক্ষেত্রেও যদি সেম ঘটনার রিপিট ঘটে, যে 7 দিনের মধ্যে আপনার আবেদন করুন, কোনো ভুল ভ্রান্তি থাকলে তারপরে সেটা রেজাল্ট দেবে, তাহলে কিন্তু একটা বিষয় প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো এইটা একটা ব্যাপার গেলো। তো তারপরে যাই হোক, সেই আগের যে 11-12-এর যে রেজাল্টের ধারা, সেইটা যদি আমরা দেখি যে রেজাল্ট যদি সোমবারে দেয় তাহলে এই যে মাসে আর সম্ভবত রেজাল্ট দেওয়া হচ্ছে না। 7 দিন পরে যদি রেজাল্ট দেয় তারপরে নেক্সট মাস ডিসেম্বর পড়ে যাচ্ছে। তো ডিসেম্বরের 1-2 তারিখের দিকে আপনারা প্রত্যাশা করতে পারেন 9-10-এর যে কল ফর ভেরিফিকেশন সেইটার যে লিস্ট সেইটা কিন্তু দিতে পারে। তো এই রকম হচ্ছে ব্যাপার। একদিন পিছনো আর সম্ভবত পিছবে না, সোমবারেই হয়ে যাবে। তো ফার্দার যদি কোনো আপডেট আসে আমি নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু মোটামুটি এইরকমটাই। এবং নেক্সট ডিসেম্বরে গিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশনের পেতে পারেন, কিন্তু যা হবে খুব দ্রুত হবে। এবং আপনারা যদি দেখেন যে 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করার কথা, কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু অলরেডি আগেই বলে রেখেছে যে আমাদের 11-12টা 31শে ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, কিন্তু 9-10টার জন্য কিছুদিন এক্সট্রা সময় লাগতে পারে। সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজ তিনি বলেছেন যদি লাগে তখন আবেদন করবেন, সেই অনুযায়ী দেখা হবে। তার মানে এই 9-10-এরটা কিন্তু 26শে জানুয়ারিতে চলে যাবে, ডিসেম্বরের 31শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারবে না। এইটুকুই হচ্ছে আপাতত রেজাল্ট নিয়ে খবর। বাকি যা কিছু আসে আমি গ্রুপে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো। কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলে সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।